তোমার ভয়েস ছাগলের মতো। ছোটবেলায় গানের শিক্ষক শাকিরাকে ঠিক এটাই বলেছিল। ভেবেছিলেন গান গাওয়া ছেড়ে দেবেন, কিন্তু শাকিরার কাঁধে তার বাবার আস্থার হাত ছিল। পরে সেই শাকিরাকে ছাড়া যেন ফুটবল বিশ্বকাপ জমেই না। 2006 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপ, 20 বছর ধরে শাকিরা বিশ্বকাপের পরিচিত মুখ। মাঝখানে 2010 সালের ওয়াকা ওয়াকা গানটা তো তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। 49 বছর বয়সে এসেও শাকিরার ফিটনেস ও পারফরমেন্সে এতটুকু ঘাটতি বা কমতি নেই। শেষ 20 বছরে তিনি প্রায় প্রতিটি বিশ্বকাপেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। ফিফা আয়োজক কমিটির বেশ কিছু সদস্য এক সাক্ষাৎকারে বলেছেন, শাকিরের গান ফুটবল টুর্নামেন্টের অংশ হয়ে যায়। তাকে আলাদা করে আমন্ত্রণ জানানোর দরকার হয় না, কারণ তিনি ফুটবল উৎসবের প্রতীক। 2026 বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। এই বিশ্বকাপ ঘোমটা খুলেছে শাকিরার বিশ্ব মাতানো দায় দায় গান দিয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামের মঞ্চে ঝড় তোলার আগে শাকিরা ইনস্টাগ্রামে নিজের সদ্য প্রকাশিত অ্যালবামের গানের কথা তুলে ধরেন। দায় দায় শব্দটি ইতালীয়, এর অর্থ এসো, নিজের সর্বোচ্চটা দাও। এই গানটা মূলত আফ্রোবিটস আর লাতিন পপ মিশিয়ে বানানো হয়েছে, যাতে বিশ্বকাপের গ্লোবাল ইউনিটি থিমটা উঠে আসে। গানের ভেতরে ফুটবল উন্মাদনা, বিভিন্ন দেশের নাম এবং উৎসবের মতো এনার্জি রাখা হয়েছে, যা স্টেডিয়ামের আমেজ ও উন্মাদনা তৈরি করে। শাকিরার কণ্ঠে সেসব আরো ভালোভাবে ফুটে উঠেছে। শাকিরা একাধারে গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী। 3 দশকের বেশি সময় ধরে তিনি লাতিন মিউজিককে বৈশ্বিক পর্যায়ে নিয়ে গেছেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি হল ফিফা বিশ্বকাপের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্মরণীয় সব থিম সং। 2006 সালে শাকিরা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করেন। মূলত সে সময় থেকে বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি শুরু হয়। শাকিরার বিশ্বকাপ সংযোগ ভালোভাবে শুরু হয় 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দিয়ে। সেই আসরের অফিসিয়াল গান ছিল ওয়াকা ওয়াকা, যা তিনি দক্ষিণ আফ্রিকান ব্যান্ড ফ্রেশলি গ্রাউন্ডের সঙ্গে গেয়েছিলেন। এই গানের ভিডিও শুট করতে গিয়ে স্পেন তারকা জেরার্ড পিকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শাকিরার। সে যাই হোক, পরে এই গানটি শুধু বিশ্বকাপের থিম সঙ্গে হয়নি, এটি হয়ে ওঠে ইতিহাসের অন্যতম সফল স্পোর্টস অ্যান্থেম। এটি এখনও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বিকৃত ও সর্বাধিক দেখা গানগুলোর একটি। স্টেডিয়ামের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স তাকে বিশ্বকাপের স্থায়ী প্রতীকে পরিণত করে। শাকিরার বিশ্বকাপ সম্পর্ক কেবল একটি গানের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি একাধিক আসরে যুক্ত ছিলেন। 2010 সালে জনপ্রিয়তা পাওয়ার পর 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে আরও দ্বিগুণ এনার্জি নিয়ে ফিরে আসেন শাকিরা। সে বিশ্বকাপের অফিসিয়াল গান লা 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 গেয়ে তিনি আরেকবার বিশ্বকাপকে রাঙিয়ে দেন। সেটি ছিল বিশ্বকাপের জন্য তার দ্বিতীয় অফিসিয়াল গান। 2018 রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল গান না হলেও উদ্বোধনী পারফরমেন্সে শাকিরা যুক্ত ছিলেন। অর্থাৎ শাকিরা অন্তত 4টি বিশ্বকাপে সরাসরি বড় ভূমিকা রেখেছেন এবং 3টি বিশ্বকাপের অফিসিয়াল গান তার কণ্ঠে এসেছে। শাকিরা বিশ্বকাপ সঙ্গীতকে শুধু বিনোদন নয়, একটি বৈশ্বিক সাংস্কৃতিক ভাষায় পরিণত করেছেন। তার গানগুলোতে থাকে বিশ্ব ঐক্যের বার্তা, আফ্রিকান ও লাতিন রিদমের মিশ্রণ, খেলাধুলার উদ্দীপনা ও আবেগ। শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রেপল। তার জন্ম 1977 সালে কলম্বিয়ার বারানকিয়ায়। তিনি ছোটবেলা থেকেই কবিতা লেখা ও গান তৈরির প্রতি আগ্রহী ছিলেন। তবে শুরুটা ছিল কঠিন। তার প্রথম 2টি অ্যালবাম বাণিজ্যিকভাবে খুব সফল হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। 1995 সালে তার অ্যালবাম পিএস ডেসকালজোস তাকে লাতিন আমেরিকায় সুপারস্টার বানায়। এরপর ওয়েনেবার গানটি তাকে বিশ্বে পরিচিত করে। পরবর্তীতে হিপস ডোন্ট লাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় আন্তর্জাতিক হিটগুলোর একটি। ওই সময় থেকেই শাকিরা লাতিন মিউজিককে মূলধারার পপ সংস্কৃতিতে শক্ত অবস্থানে নিয়ে আসেন। এখন তিনি এই অঙ্গনে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন।